আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা অবগত আছো যে গত 6টি ক্লাসে আমাদের আর্টিকেল নিয়ে কথা বলা হয়েছিল। তোমাদের প্রশ্নপত্রের ধারাবাহিকতায় আর্টিকেলের পর যে বিষয়টি আসে সেটি হচ্ছে প্রেপোজিশন। আজকে তোমাদের সেই প্রেপোজিশন নিয়ে আমরা ধারাবাহিকভাবে কথা বলার চেষ্টা করব। তো স্বাগত জানাচ্ছি তোমাদের অনলাইন ক্লাসে। বন্ধুরা, তোমরা জানো প্রেপোজিশন মানে হচ্ছে সম্বন্ধসূচক অব্যয়। আমরা সংজ্ঞাটা জেনে নেই। যে ওয়ার্ড বা শব্দ কোনো নাউন বা প্রোনাউন এর পূর্বে বসে অন্য কোনো ওয়ার্ড এর সাথে নাউন বা প্রোনাউনের সম্পর্ক প্রেপোজিশনের কাজ হলো নাউন বা প্রোনাউনকে গভর্ন করা বা পরিচালিত করা। যেমন প্রেপোজিশনগুলোর উদাহরণে এখানে বলা হয়েছে অ্যাট, টু, অন, বিটুইন, এবং অফ ইত্যাদি। আমরা একটি উদাহরণ দিয়েছি এবং সেগুলো নীল কালি দ্বারা চিহ্নিত করা হয়েছে। প্রেপোজিশনগুলো খেয়াল করো। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে। ইয়াং পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড আর এডিক্টেড টু ফেসবুক, যে ইয়াং পিপল যারা যুবক সম্প্রদায়, তরুণ সম্প্রদায়, তারা গোটা বিশ্বব্যাপী আর এডিক্টেড টু ফেসবুক, তারা ফেসবুকে আসক্ত। অ্যান্ড ইট ইজ সাবস্টেন্সিয়েটেড বাই সেভারাল স্টাডিজ, এবং এটা প্রমাণিত হয় বিভিন্ন গবেষণার দ্বারা যে ইট হ্যাজ এ হিউজ ব্যাড ইম্প্যাক্ট অন দেম, এটা তাদের উপর একটা খুবই খারাপ প্রভাব ফেলছে। তাহলে এখানে অ্যাট, এরপরে ওভার দ্য ওয়ার্ল্ড, ওভারের পরে দ্য ওয়ার্ল্ড নাউন, এডিক্টেড টু ফেসবুক, টু এর পরে ফেসবুক নাউন, বাই সেভারাল স্টাডিজ, বাইয়ের পরে স্টাডিজ নাউন, অর্থাৎ সেভারাল একটা আলাদা অ্যাডজেক্টিভ থাকতেই পারে। দ্যাট ইট হ্যাজ এ হিউজ ব্যাড ইম্প্যাক্ট অন দেম, এখানে অনের পরে দেম প্রোনাউন। তাহলে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য কোনো শব্দ বা ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক স্থাপনকারী শব্দই হচ্ছে প্রেপোজিশন। বন্ধুরা, আমরা দেখে নেই প্রেপোজিশনের প্রকারভেদ। প্রেপোজিশন সাধারণত 7 প্রকারের হয়ে থাকে। সিম্পল প্রেপোজিশন, এর সংজ্ঞা হচ্ছে একটিমাত্র শব্দবিশিষ্ট প্রেপোজিশনকে সিম্পল প্রেপোজিশন বলা হয়। যেমন অ্যাট, বাই, ফর, ইন, অন, আপ ইত্যাদি। লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড, অথবা আমরা এখানে অ্যাট দিয়ে অর্থাৎ সিম্পল প্রিপোজিশন দিয়ে আমরা এখানে উদাহরণ একটা প্রয়োগ করেছিলাম। আবার এখানে বলা হয়েছে ডাবল প্রিপোজিশন। দুটি সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে যে প্রিপোজিশন গঠিত হয় তাকে ডাবল প্রিপোজিশন বলা হয়। যেমন ইন এবং টু দুটি মিলে ইনটু, আপ এবং অন দুটি মিলে আপন, আপ এবং টু দুটো মিলে আপ টু, উইথ এবং আউট দুটো মিলে উইথআউট। আমরা উদাহরণ এখানে দিতে পারি যে কোনো একটি দ্বারা। উই ক্যান নট পাস উইদাউট রিডিং। এবারে আসি আমরা কম্পাউন্ড প্রেপোজিশন নিয়ে আলোচনায়। নাউন, অ্যাডভার্ব ও অ্যাডজেক্টিভের পূর্বে সিম্পল প্রেপোজিশন যুক্ত হয়ে যে প্রেপোজিশন গঠিত হয় তাকে কম্পাউন্ড প্রেপোজিশন বলে। তখন অন এর পরিবর্তে এ এবং বাই এর পরিবর্তে বি বসে, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। যেমন এখানে বলা হয়েছে অন এবং লং দুটো মিলে অনের পরিবর্তে এ, অ্যালং। বাই সাইড, বাই প্লাস সাইড, বিসাইড। বাই হাইন্ড, বাই যোগ হাইন্ড, বিহাইন্ড। বাই যোগ ইয়ন্ড, বিয়ন্ড। অন যোগ ক্রস, অ্যাক্রস। বাই যোগ আউট, অন যোগ বাই যোগ আউট, অ্যাবাউট। যখন বি এর ক্ষেত্রে পরের ওয়ার্ড ভাওয়েল থাকে তখন বি এর ই উঠে যাবে, খেয়াল রাখতে হবে।
আমরা 4 নম্বরে পেয়েছি ফ্রেজ প্রেপোজিশন। দুই বা ততোধিক শব্দ মিলে একটি প্রেপোজিশনের মতো কাজ করলে তাকে ফ্রেজ প্রেপোজিশন বলা হয়। এখানে আরো একটি নোট রয়েছে, সাধারণত ফ্রেজ প্রেপোজিশনের সামনে ও পিছনে একটি করে সিম্পল প্রেপোজিশন থাকতে পারে, যেমন অন অ্যাকাউন্ট অফ, ইন অনার অফ, ইন স্পাইট অফ, বাই ডিন্ট অফ, ইন লিউ অফ, ইন অ্যাকর্ডেন্স উইথ, ইন ফ্রন্ট অফ, অর্থাৎ সামনে এবং পেছনে একটি করে প্রেপোজিশন রয়েছে। এই শব্দ ফ্রেজগুলো এই সমস্ত, যেমন এখানে বলছে অন যোগ অ্যাকাউন্ট যোগ অফ, তিনটি মিলেই একটি অর্থ প্রকাশ করে, এই জন্য এদেরকে বলা হয় ফ্রেজ। অন অ্যাকাউন্ট অফ কারণে বা জন্য, ইন অনার অফ সম্মানে, ইন স্পাইট অফ সত্ত্বেও, এই তিনটি একটি অর্থ প্রকাশ করে, এটা হচ্ছে ফ্রেজ প্রেপোজিশন। ডিটাচড প্রেপোজিশন 5 নম্বরে আমরা পাচ্ছি যে প্রেপোজিশন কোনো সেন্টেন্সে সম্পর্কহীন অবস্থায় বসে তাকে ডিটাচড প্রেপোজিশন বলা হয়। সম্পর্কহীন অবস্থায় বলতে এখানে বোঝানো হয়েছে যে ওর কাজ আছে, একবারে সম্পর্কহীন সেটা নয়। যেমন এখানে বলছে হোয়াট আর ইউ লুকিং ফর, তুমি কি খুঁজছো, হোয়াট আর ইউ লুকিং ফর। যেমন হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, তাহলে এখানে বলা হয়েছে ঢাকা, মনে করো এটা যদি আমরা উত্তর পাই, উত্তর আসবে ঢাকা ইজ ফেমাস ফর সামথিং, যে কোনো একটা জিনিসের নাম আমরা বললাম। এই যে ফেমাস ফর, এর মানে হচ্ছে হোয়াই ইজ ঢাকা ফেমাস, এই প্রেপোজিশনটা ডিটাচড হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। হোয়ার হ্যাজ হি কাম ফ্রম, সে কোথা থেকে আসে, এখানে ফ্রম, হোয়াট, ফর, এই জন্যই এরা ডিটাচড হয়ে গেছে নির্দিষ্ট জায়গা থেকে, যার জন্য এদেরকে বলা হয় ডিটাচড প্রেপোজিশন। হোয়ার হ্যাজ হি কাম ফ্রম, সে কোথা হতে এসেছে, মনে করো উত্তর হবে হি হ্যাজ কাম ফ্রম সামহোয়ার, কোনো একটা জায়গা, তাহলে হোয়ার ফ্রম এই কথাটা ব্যবহার করার জন্য এদেরকে ডিটাচড করা হয়েছে, এই জন্য এরা আলাদা হয়ে গেছে, এদেরকে বলা হয় ডিটাচড প্রেপোজিশন। ডিসগাইজড প্রেপোজিশন, ডিসগাইজড মানে হচ্ছে ছদ্মবেশধারী। এখানে অন এবং অফ এর স্থলে পরিবর্তে ছদ্মবেশ এ বা ও প্রেপোজিশন রূপে ব্যবহৃত হলে তাকে ডিসগাইজড প্রেপোজিশন বলা হয়। যেমন এখানে উদাহরণ বলা হয়েছে হি ওয়েন্ট এ হান্টিং, অনের পরিবর্তে ও এ ব্যবহার করা হয়েছে, অনের পরিবর্তে এ ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে ডিসগাইজড প্রেপোজিশন। ইট ইজ 10 o'clock, মানে হচ্ছে অফ ক্লক, অফের পরিবর্তে ও ব্যবহার করা হয়েছে এবং এখানে একটা লুপ্ত কমা দেয়া হয়েছে, ও ক্লক। স্টে হেয়ার টিল মন্ডে, মানে অন এর পরিবর্তে টিল ব্যবহার করা হয়েছে। হি কামস হেয়ার ওয়ান্স এ উইক বা ওয়ান্স এ ডে, ওয়ান্স ইন এর পরিবর্তে এ ব্যবহার করা হয়েছে। নাও রাইস সেলস 40 টাকা, ফর কেজি, ফর কেজির পরিবর্তে এ ব্যবহার করা হয়েছে। ওয়ান্স রাইস সোল্ড 1 কিলো এ টাকা, অর্থাৎ অন টাকা, 1 টাকায় বিক্রি হতো চাল একদা কোনো এক সময়ে, ইত্যাদি। পরেরটি পার্টিসিপল প্রেপোজিশন। যখন প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপলের ব্যবহার প্রেপোজিশনের মতো হয়ে থাকে তখন তাকে পাস্ট পার্টিসিপল, দুঃখিত, তখন তাকে পার্টিসিপল প্রেপোজিশন বলা হয়ে থাকে। যেমন হি নোজ নাথিং রিগার্ডিং দিস ম্যাটার, এখানে রিগার্ডিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ পার্টিসিপল প্রেপোজিশন, কিন্তু এটা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। আরেকটি উদাহরণ, দি বয় ওয়েন্ট পাস্ট আওয়ার স্কুল, আমাদের স্কুলের পাশ দিয়ে অতিক্রম করে গেল, এটা হচ্ছে প্রেপোজিশন, সেটা হচ্ছে পার্টিসিপল প্রেপোজিশন। উপরের প্রেপোজিশনগুলোর বাইরেও কিছু বিশেষ ধরনের প্রেপোজিশন রয়েছে, যেমন আমরা এখানে বিষয়গুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করব। কারণটা হচ্ছে প্রেপোজিশন শুধুমাত্র প্রেপোজিশন হিসেবেই ব্যবহৃত হবে এমনটি নয়, অন্য পার্টসিপিসেরও ব্যাপার কিছু আছে। যেমন কখনো কখনো প্রেপোজিশন হিসেবে পার্টসিপিস ব্যবহৃত হয় অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় প্রেপোজিশন। দে লিভ নিয়ার দি টাউন, নিয়ার। অ্যাজ এ ভার্ব, যেমন ran away swiftly,
এখানে র্যান অ্যাওয়ে সুইফটলি, র্যান অ্যাওয়ে পালিয়ে যাওয়া, এখানে অ্যাওয়ে ব্যবহার করা হয়েছে ভার্ব হিসেবে। অ্যাজ এ কনজাংশন নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, এখানে বাটটা হচ্ছে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে এই প্রেপোজিশন। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, অর্থাৎ কনজাংশনের কাজ হচ্ছে দুটিকে যুক্ত করা, কেউ না কিন্তু আল্লাহ আমাদের সাহায্য করতে পারেন, যুক্ত করা হয়েছে বাট দিয়ে। অ্যাজ এ নাউন, নাউন হিসেবে ডিসপাইট হিজ ইলনেস, তার অসুস্থতা সত্ত্বেও হি ওয়েন্ট টু কলেজ, সে কলেজে গিয়েছিল, এখানে ডিসপাইট ব্যবহার করা হয়েছে। তারপর কখনো কখনো একই শব্দ প্রেপোজিশন ও অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, যেমন এখানে বলা হয়েছে আই নো অ্যাবাউট দি বয় অথবা আই নো অ্যাবাউট হিম। পজিশন কারণ তা নাউন বা প্রোনাউনকে গভর্ন বা পরিচালিত করেছে। এই যে এখানে বয় রয়েছে, এখানে হিম রয়েছে, নাউন বা প্রোনাউন, তার পূর্বে আমরা পেয়েছি প্রেপোজিশন। এখন কথা হলো হি ওয়াক্স অ্যাবাউট ইন দি গার্ডেন, এখানে অ্যাবাউট হলো অ্যাডভার্ব, খেয়াল রাখতে হবে। হি ওয়াক্স অ্যাবাউট ইন দি গার্ডেন অ্যাডভার্ব, কারণ তা কোনো নাউন বা প্রোনাউনকে গভর্ন বা পরিচালিত করেনি, অর্থাৎ এখানে এইটার পরে আর কোনো নাউন বা প্রোনাউন নেই, আরেকটি প্রেপোজিশন রয়েছে, যার জন্য এটা গভর্ন বা পরিচালিত হয়নি, এ কারণেই এটা এখানে অ্যাডভার্ব। আবার এখানে বলতে হবে দে ওয়েন্ট আপ দি হিল, দে ওয়েন্ট আপ ইট, তাহলে এখানে ওয়েন্টের পরে আপ ব্যবহার করা হয়েছে, তারপরে ব্যবহার করা হয়েছে দি হিল বা ইট, এটার উপর দিয়ে তারা গেল। এখানে আপ হলো প্রেপোজিশন, কারণ তা নাউন বা প্রোনাউনকে গভর্ন বা পরিচালিত করেছে, অর্থাৎ এদের পরে আরেকটি নাউন বা প্রোনাউন রয়েছে। দে, আবার এখানে উদাহরণটা আমরা ব্যবহার করেছি, দে ওয়েন্ট আপ, এখানে আপ হলো অ্যাডভার্ব, কারণ তারা উপরে গেল, কারণ এখানে অ্যাডভার্ব, কারণ তা কোনো নাউন বা প্রোনাউনকে গভর্ন বা পরিচালিত করেনি, এখানে অ্যাডভার্বিয়াল অফ প্লেসের কাজ করতেছে, আপ হচ্ছে উপরে, দে ওয়েন্ট আপ, তারা উপরে গেল, তাহলে এখানে আপের পরে কোনো নাউন বা প্রোনাউন নেই, হেতু এখানে এটি অ্যাডভার্বের কাজ করেছে। টিয়ার্স ফেল ডাউন হার চিক, তার গাল বেয়ে পানি পড়ল, টিয়ার্স চোখের পানি, ফেল ডাউন পতিত হলো, তাহলে এখানে ডাউনের পরে আমরা পেয়েছি হার চেক, তার গাল বেয়ে, এখানে প্রিপোজিশন কারণ পরিচালিত করেছে। দি অ্যাপেল ফেল, অ্যাপেল, আচ্ছা এখানে এটা ফল ডাউন হবে অথবা ফেল ডাউন হবে, আমরা বানানটা ঠিক করে নিই একটু। হ্যাঁ, ফেল ডাউন পতিত হওয়া, প্রেজেন্ট টেন্স হলে হবে ফল ডাউন, তখন হবে দি অ্যাপেল ফলস ডাউন, যদি আমরা প্রেজেন্ট করতে চাই। যাই হোক, এখানে আমরা পাস্ট টেন্সে লিখলাম দ্য অ্যাপেল ফেল ডাউন, এখানে ডাউন হলো অ্যাডভার্ব, কারণ তা কোনো নাউন বা প্রোনাউনকে গভর্ন বা পরিচালিত করেনি, কিন্তু এখানে করেছিল নাউন বা প্রোনাউন থাকার কারণে। আবার আরেকটি উদাহরণ আমরা দিয়েছি, আই কিপ দি বুক অন দ্য টেবিল, এখানে অন হচ্ছে প্রেপোজিশন, কারণ এরপরে নাউন রয়েছে, নাউনের পূর্বে বসেছে। উই শুড মার্চ অন, উই শুড মুভ অন, আমাদের এখন এগিয়ে যাওয়া উচিত, এখানে অন হলো কারণ তা কোনো নাউন বা প্রোনাউনকে গভর্ন বা পরিচালিত করেনি। আই কেম হেয়ার দি ডে বিফোর ইয়েস্টারডে, এখানে বিফোর হলো প্রেপোজিশন, কারণ তা নাউনকে গভর্ন বা পরিচালিত করেছে, বিফোরের পরে রয়েছে আমাদের খেয়াল করো ইয়েস্টারডে। আই কুড নট কাম বিফোর, আমি এর আগে কখনো এখানে আসিনি, এর পূর্বে অ্যাডভার্বিয়াল অফ টাইম ব্যবহার করা হয়েছে এখানে বিফোর হলো অ্যাডভার্ব, কারণ তা কোনো নাউন বা প্রোনাউনকে গভর্ন বা পরিচালিত করেনি। হি ইজ ইন হিজ রুম, এখানে ইন হলো প্রেপোজিশন, কারণ তা নাউনকে পরিচালিত করেছে। হি হ্যাজ কাম ইন, সে ভিতরে এসেছে, এখানে অ্যাডভার্ব, কারণ তা নাউন বা প্রোনাউনকে গভর্ন বা পরিচালিত করেনি। তো বন্ধুরা, এরকম উদাহরণ আমরা এখানে দিয়ে দিয়েছি, অনেকগুলো উদাহরণ, যাতে তোমাদের জিনিসটা পরিষ্কার ধারণা জন্মে তোমাদের মধ্যে, এই জন্য এখানে এটা করা হয়েছে। 3 নম্বরে বলা হয়েছে কখনো কখনো
একই শব্দ প্রেপোজিশন এবং কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়। যেমন আই হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং, এখানে সিন্স প্রেপোজিশন, কারণ সিন্সের পরে এখানে একটা নাউন রয়েছে। আবার উই লাভ হিম সিন্স হি ইজ অনেস্ট, এখানে হচ্ছে সিন্স কনজাংশন, কারণ কনজাংশনের কাজ হচ্ছে এখানে খেয়াল করো দুটি বাক্য না, দুটি ক্লজকে যুক্ত করেছে। উই লাভ হিম, হি ইজ অনেস্ট, এখানে দুটি ক্লজকে যুক্ত করেছে, যার জন্য এটা কনজাংশন। আর এখানে দুটি ক্লজকে যুক্ত করেনি, কারণ এটি একটি সেন্টেন্স। সিন্স মর্নিং, আই হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং, এখানে সিন্স হচ্ছে প্রেপোজিশন, এখানে সিন্স হচ্ছে কনজাংশন। বিষয়টি ক্লিয়ার হয়েছে আশা করি তোমাদের কাছে। দুটি ক্লজকে যুক্ত করেছে, যার জন্য কনজাংশন। এখানে সিন্স নির্দিষ্ট সময় একটা বুঝিয়েছে এবং এরপরে নাউন রয়েছে, তাই এটি প্রেপোজিশন। উই রেসপেক্ট হিম ফর হিজ অনেস্টি, তার সততার জন্য আমরা তাকে সম্মান করি, এখানে ফর হিজ অনেস্টি এটা হচ্ছে নাউন, যার জন্য আমরা এখানে প্রেপোজিশন হিসেবে নিয়েছি। আর এখানে বলা হয়েছে কনজাংশন যখন হয়েছে উই রেসপেক্ট হিম ফর বা জন্য বা কারণে, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তিনি একজন সৎ মানুষ কারণে, তিনি একজন সৎ মানুষ কারণে আমরা তাকে সম্মান করি। তাহলে এখানে ফর এর পরে যেটি ব্যবহার করা হয়েছে সেটি একটি ক্লজ, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। আর এখানে ফরের পরে শুধুমাত্র নাউন ব্যবহার করা হয়েছে, যে আমরা এটা যদি বাদ দিয়ে দেই, উই রেসপেক্ট হিম ফর অনেস্টি, সততার কারণে আমরা তাকে রেসপেক্ট করি, পরে এখানে আর কোনো ক্লজ নেই, শুধুমাত্র নাউন ব্যবহার করা হয়, সুতরাং এটা প্রেপোজিশন। আর এখানে আবারও বলি, উই রেসপেক্ট হিম, আমরা তাকে সম্মান করি, ফর হি ইজ অ্যান অনেস্ট ম্যান, দুটো ক্লজকে যুক্ত করেছে, ক্লজ যুক্ত করলে সেটা হয়ে যাবে কনজাংশন। আরেকটি আমরা পেয়েছি স্পেশাল প্রেপোজিশন, দেন এবং বাট উভয়ই কনজাংশন। আমরা জানি দেন এবং বাট উভয়ই কনজাংশন, কিন্তু কখনো কখনো এটা প্রেপোজিশন রূপে ব্যবহৃত হয়, একে স্পেশাল প্রেপোজিশন বলে। সাধারণত তুলনা বোঝাতে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তা প্রেপোজিশন রূপে ব্যবহৃত হয়। যেমন আই অ্যাম ওল্ডার দ্যান শি, আমি তার চেয়ে বয়সে বড়, আই অ্যাম ওল্ডার দ্যান শি, এখানে দ্যান হচ্ছে সেই প্রেপোজিশন। আই অ্যাম ইল্ডার দ্যান মাই সিস্টার, আই অ্যাম ইল্ডার দ্যান মাই সিস্টার, এখানে দ্যান হচ্ছে প্রেপোজিশন। এখানে একটা বিষয় তোমাদের জাস্ট বলে রাখি, ইল্ডার এবং ওল্ডারের মধ্যে পার্থক্য। যখন অপরিচিত কোনো ব্যক্তির সঙ্গে তুলনা করা হবে তখন এই ওল্ডার এবং ইল্ডারের ক্ষেত্রে তখন ওল্ডার ব্যবহার করা হবে, আর একই পরিবারভুক্ত আপন ভাই বোনের মধ্যে হলে এল্ডার ব্যবহার করতে হবে, এটা খেয়াল রাখতে হবে তোমাদের। নান বাট মাই মাদার লাভস আস, এখানে অন্য কেউ না কিন্তু আমার মা, তাহলে বাটটা হচ্ছে কনজাংশন, কিন্তু এখানে প্রেপোজিশন রূপে ব্যবহৃত হয়েছে। প্রেপোজিশনস উইথ ভার্বস, প্রেপোজিশন কখনো কখনো ভার্বের পূর্বে বসে নতুন ভার্ব গঠন করে, যেমন ওভার ডোজ, ওভার ড্রাফট, ওভার ডিউ, খেয়াল করো একটু, ওভার ডিউ, ওভারলুক, ওভাররাইড, উইথস্ট্যান্ড, উইথহোল্ড, উইথড্র, আপহোল্ড, আপটার্ন। তাহলে এই যে ভার্বগুলো এখানে রয়েছে, প্রেপোজিশনের পরে প্রেপোজিশনের সাথে নতুন মানে ভার্বের পূর্বে বসে, এই ভার্বের পূর্বে বসে এরা প্রেপোজিশন রূপে গঠন করে, ভার্ব প্রেপোজিশন গঠন করা হয়েছে। কখনো কখনো ভার্বের পূর্বে বসে নতুন ভার্ব গঠন করে, এই শব্দগুলো তোমাদের একটু দেখে নেবে। একটা উদাহরণ দেওয়া হয়েছে, দ্য অফিসার ওভারলুকড দি ম্যাটার, ওভারলুকড হচ্ছে এড়িয়ে যাওয়া, অফিসার এই বিষয়টি এড়িয়ে গেলেন। হি আপহোল্ডস হিজ টিম ব্লাইন্ডলি, আপহোল্ডস অন্ধ সময় মানে এখানে সমর্থন করা, হি আপহোল্ডস হিজ টিম ব্লাইন্ডলি, তার টিমকে সমর্থন করে।
তো এই হচ্ছে বন্ধুরা আজকের মতো প্রেপোজিশন। আমরা স্পেশাল ইউজেস অফ প্রেপোজিশন নিয়ে পরবর্তীতে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।